লজিক আইন দিয়ে বলেন যে কিভাবে একটা সংবিধান দাফন কাফন হয়ে গেছে বা একটা কিছু হয়েছে, যে কিভাবে হয়তো মুখে আপনি বলতেই পারেন, আপনি আইন দিয়ে বলেন। ৭২-এর সংবিধানের অধীনে তো ২৪শে জানুয়ারি মাসে একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনটার মেয়াদ তো ৫ বছরের, তাহলে আগামী নির্বাচনটা ডিউ হচ্ছে ২৯শে জানুয়ারিতে। তাহলে আমরা আগামী বছর নির্বাচন চাচ্ছি কিসের ভিত্তিতে? ৭২-এর সংবিধানের অধীনে নির্বাচনটা চাচ্ছি কিসের ভিত্তিতে? 106-এর অধীনে? 106-এর অধীনে তো আপনার নির্বাহী কার্যক্রম পরিচালনা করবার এখতিয়ার দেওয়া হয়েছে। তাহলে আমরা সবাই নির্বাচন চাচ্ছি গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কারণে, কারণ গণ অভ্যুত্থান একটা অবৈধ সরকারের পতন ঘটাইছে। গণ অভ্যুত্থানের সকল পক্ষের শক্তি মিলে এই নতুন নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। মরে যায়নি সংবিধান, কি মরে গেছে? সংবিধান তো আছে। তাহলে কি মানে ৭১-এর যুদ্ধের পরও কি আমাদের ৭০-এর পাকিস্তানের সংবিধান বেঁচে ছিল? না না, যুদ্ধের সংবিধান, যুদ্ধের নির্বাচন হয়েছিল কেন? টু ক্রিয়েট এ কনস্টিটিউশন। পাকিস্তানের সংবিধান না না, যুক্ত পাকিস্তান, এটা তো বলতেছি, যুক্ত পাকিস্তান রাষ্ট্রের সংবিধান তৈরি করার জন্য ৭০-এর নির্বাচন হলো। সেটা তো বলতেছি। সেই নির্বাচনে আরেকটা কথা ছিল যে যারা বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি, দেশ স্বাধীন হয়ে গেছে। দেশ স্বাধীন হয়েছে, এবার ওই আমাদের এই প্রদেশ থেকে যারা দিচ্ছিল তারা একটা সংবিধান সভা করেছে। ওটা তো জানি, তারা নির্বাচিত ম্যান্ডেট কোনটা? নির্বাচিত ওইটা ৭০-এর। তাহলে পাকিস্তান রাষ্ট্রের ফ্রেমওয়ার্কের অধীনে, পাকিস্তান রাষ্ট্রের সংবিধান বানানোর জন্য পাকিস্তান রাষ্ট্রের নাগরিকদের কাছে, ভোটারদের কাছে ৭৩ সালে একটা নির্বাচন হলো, ৭৩ সালে আরেকটা নির্বাচন হলো, ৭০ সালে নির্বাচন। আপনি আপনারটা বলেন, আমি আপনারটা শেষ করে ফেলি। একটা বিষয় হচ্ছে যে আমি বলছি সংবিধান মরেনি, আমি এটা বলছি সংবিধান মরেনি। আমরা মনে করি ৭২-এর সংবিধান মরে গেছে। ৭২-এর সংবিধান যদি ডেড না বলি তাহলে আমাদেরকে মেনে নিতে হবে হাসিনা যেভাবে ১৫ই আগস্ট বলেছে না, সে এখনো এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। অপশন ভেরি ক্লিয়ার যে বাংলাদেশে গত বছর ২৪-এ একটা গণঅভ্যুত্থান হয়েছে, হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে এবং এই সংবিধান সহ তাকে দিল্লিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এইটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে যে না, দেশে কিছুই হয়নি, দেশে হাসিনা এখনো প্রধানমন্ত্রী আকারে আছে, কারণ আর তো কোনো নির্বাচন হয়নি। আগামী বছর একটা নির্বাচন হইলে নতুন প্রধানমন্ত্রী পাবো আমরা। তো আমাদের পজিশন হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট 106 না, এই সরকারের ম্যান্ডেট গণ অভ্যুত্থান। অতএব যেই সরকারের ম্যান্ডেট গণ অভ্যুত্থান, সেই সরকারে গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি মেলে সিদ্ধান্ত নেবার এখতিয়ার আছে, বিকজ দে রিপ্রেজেন্ট দ্য উইল অফ দ্য পিপল। যাব তুষার, একটু আমাকে বলবেন যে ব্যারিস্টার ফুয়াদ যেমনটা বললেন, আপনারা কি তাহলে শেষ পর্যন্ত সরকারকে নতুন সংবিধান বা গণপরিষদ নির্বাচন আয়োজন করাতে ব্যর্থ হবেন কিনা? না, এটা তো জনগণ, আপনি তো জনগণের কাছে জিজ্ঞেস করছেন না। এই সাহসটুকুই তো মানে যারা ভাবছে যে তারা সংসদ গঠন করবে, ধরেন তারা মেজরিটি পাবে, তাদের এই সাহসের অভাব হবে কেন? যে ধরেন সিম্পল প্রশ্ন, গণপরিষদ হবে কি হবে না সেগুলো অন্য জিনিস। এই সংবিধান আপনি রাখতে চান কি চান না, বাংলাদেশের মানুষের কাছে এই প্রশ্নটা করেন। কি বলবে বাংলাদেশের মানুষ? আপনি তো বলতে পারেন না যে মানুষ ভোট দিবে যাদেরকে তারা সিদ্ধান্ত নেবে, ওইটাই মানুষের সিদ্ধান্ত, এটা বলা যায় না। জনগণের প্রতিনিধিরা জনগণের দলিলের ব্যাপারে, সংবিধান তো জনগণের দলিল, এটার ব্যাপারে জনগণের প্রতিনিধিরা সিদ্ধান্ত নিতে পারে না। আপনার ব্যবসার যাকে আপনি পাঠিয়েছেন হাটের মধ্যে, সে কিন্তু আপনার না, এটা হেলাল ভাই বরাবরই বলেন যে এগুলো হলো বিভ্রান্তিকর বয়ান এবং একটা ইয়ে করা হয়। সংবিধান তাহলে লিখবে কি, মানে লেখে কারা? সংবিধান লেখে গণপরিষদ। গণপরিষদ হয় কিভাবে? নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, নির্বাচন তো দেন, আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলতেছি তো। তাহলে এইটা তখন প্রেক্ষাপটটা কি থাকে? নতুন সংবিধান, নতুন দেশ। আমরা কি স্বাধীন হয়েছি? ওকে, এটা খুব মজা। ২৪ সালে স্বাধীন হয়েছি না, আমি বলি এটা ভাই, আমাকে একটা সময় দিবেন। ৭২ গণপরিষদ হয়েছিল হেল ভাই? কে ৭২ সংবিধানটা হলো কত? গণপরিষদ হয়েছিল ৭২ সালে। গণপরিষদ হওয়ার পরে ম্যান্ডেট নিছে, ৭০-এর যে নির্বাচনে কি আওয়ামী লীগ ম্যান্ডেট নিছে? এই সংবিধানে নির্বাচন তো সংবিধান আছে, ৭০-এর ভাই। আমি এই যে নতুন দেশ না হলে গণপরিষদ গঠন করা যাবে না, এটা খুবই ভুল কথা। পৃথিবীতে আমি আপনাকে অসংখ্য দেশে উদাহরণ দিতে পারবো যারা প্রতিষ্ঠিত দেশ। ইতালিতে, তুরস্কে একাধিক ৪টা-৫টা করে গণপরিষদ গঠিত হয়েছে, আমাদের নেপালেও এরকম হয়েছে। আচ্ছা, আমাদের দেশে আসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই যে ভাই বলেন এবং সালাউদ্দিন ভাইকেও আমি বলতে শুনেছি যে নতুন দেশ ছাড়া কিসের গণপরিষদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১৭ এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীর মধ্যে দিয়ে পরিষ্কার বলেছিলেন যে সামনে যে ইলেকশন হবে, মানে ৭৯ সালে যে ইলেকশনটা হইল পরে, সেই ইলেকশনটা হবে একই সাথে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন। পরবর্তীতে উনি এটা করেন নাই, কিন্তু এই যে সিদ্ধান্ত উনি নিয়েছিলেন এটা তো সামরিক ফরমানের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত। তাই উনি কি কেন নিলেন? দেশ তো তখন নতুন স্বাধীন হয় নাই। এই প্রশ্ন তো বিএনপিকে দিতে হবে। সংবিধান গণপরিষদ না ছিল না তো, আমি তো বলছি না ছিল। ৭৯ সালে নির্বাচনটা সংসদ নির্বাচনী হয়েছে, কিন্তু জানতে চাইবো যে এখন বর্তমানে নির্বাচনী যে রোডম্যাপ দেওয়া হয়েছে, সেই রোডম্যাপ অনুযায়ী সকল দল নির্বাচনে আসবে কিনা আপনারা কি মনে করেন? গণঅভ্যুত্থানের স্বার্থে আসা উচিত, বাংলাদেশের স্বার্থে আসা উচিত।
যে রাজনৈতিক ভুল জামাত 71 সালে করেছে, সেই যে রাজনৈতিক ভুল জামাত 86 সালে করেছে, যে রাজনৈতিক ভুল জামাত 1996 সালে করেছে, যে রাজনৈতিক ভুল পাকিস্তান সৃষ্টির সময় করেছে ওই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে, সেই ভুল আবারও এই জামাতের নেতৃত্বে রাজনৈতিক দলগুলো করতে যাচ্ছে। এবং আমি এনসিপির ভাইদেরকেও বলবো, ফুয়াদ ভাইদেরকেও বলবো যে গণ অভ্যুত্থানের স্বার্থে আমাদের এই আওয়ামী বয়ানকে পরাস্ত করার সাথে আপনারা একটি নতুন সংসদ তৈরির দিকে এগিয়ে আসুন, সবাই মিলে দেশটাকে ঐক্যবদ্ধ। আজকে যে বয়ান তৈরি করছেন, যে অনেক ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ, আমি শেষ করব। ডেঞ্জারাস সিচুয়েশন হচ্ছে দেশে, এই সমস্ত ডেঞ্জারাস সিচুয়েশন কিন্তু আমাদের সবাইকে স্পর্শ করবে।